আমরা শুরুতেই জানতে চাই এই মহাখালী বাস টার্মিনালের কারণে যত্রতত্র বাস থেমে থাকতো এবং যাত্রী ওঠানামা করার কারণে একটা দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হতো এবং সাধারণ মানুষের ভোগান্তি হতো এবং সেই জায়গাটাকে নিরসন করার জন্য ট্রাফিক পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আপনারা আজকে অভিযান পরিচালনা করছেন, আপনি নিজে রাস্তায় থেকে কাজ করছেন। এই পুরো বিষয়টা যদি আমাদের সামনে একটু তুলে ধরতেন, সাধারণ মানুষের সামনে তুলে ধরতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা জেনে থাকবেন মহাখালী বাস টার্মিনাল ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। তো এই টার্মিনালে যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয় তার প্রভাব সমস্ত ঢাকা শহরেই পড়ে। আর টার্মিনালের যেই বাস ধারণ ক্ষমতা প্রায় 400টির মতো, কিন্তু এখানে বাসের আসা যাওয়ার পরিমাণ অনেক বেশি, যার কারণে যত্রতত্র গাড়ি পার্ক করে রাখার একটা প্রবণতা ছিল। এখন এই অবস্থায় আমাদের ডিএমপির সম্মানিত কমিশনার স্যারের নির্দেশক্রমে এই বিশৃঙ্খল অবস্থা এবং জনদুর্ভোগ কীভাবে কমানো যায় আমরা সেটা নিয়ে কাজ করছি। এর মধ্যে আপনি যে উদ্যোগের কথা জানতে চাচ্ছেন, তো সেই প্রসঙ্গে বলতে গেলে প্রথমে আমি এই মাসের 8 তারিখের কথা বলতে চাচ্ছি। এই মাসের 8 তারিখে টার্মিনালের পেছনে কিছু জায়গা ছিল, সেই জায়গা সিটি কর্পোরেশন, পুলিশ এবং বাস মালিক সমিতি যারা আছে তাদের উদ্যোগে ওই জায়গাটাকে টার্মিনালের সাথে সংযুক্ত করার কাজ চলমান আছে। হয়তো এই সংযুক্ত হতে কিছুদিন সময় লাগবে। এছাড়াও আমরা বাস বে, আমার মহাখালী ফুটওভার ব্রিজের নিচে বাস বের একটা ব্যবস্থা করেছি। এখানে হচ্ছে বাসগুলো, ইন্টারসিটি বাসগুলো যত্রতত্র যেন যাত্রী ওঠানামা না করায় নির্দিষ্ট একটি লাইন মেনটেন করে, সেই জন্য বাস বে স্থাপন করে দিয়েছি। এবং এই বাস বে স্থাপনের পর থেকে দেখা যাচ্ছে আমার মহাখালী ফুটওভার ব্রিজের নিচের বিশৃঙ্খলা অনেকটাই কমে এসেছে। এর পাশাপাশি এই মাসের 12 তারিখে মহাখালী টার্মিনাল থেকে যেই আন্তজেলা বাসগুলো ছেড়ে যাচ্ছে সেই বাসগুলো যেন গেট লক সিস্টেম মেনটেন করে যায়। যেমন টার্মিনাল থেকে একটি বাস বের হয়ে সেই বাস যেন যত্রতত্র জায়গা থেকে যাত্রী না উঠায়, শুধুমাত্র টার্মিনাল থেকেই তারা যাত্রী ওঠাবে। এই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা বনানীতে একটি চেকপোস্টের ব্যবস্থা করেছি। আপনি মনে করেন যে একটি পরিবহন টার্মিনাল থেকে 10 জন যাত্রী নিয়ে বের হয়েছে, সেই 10 জন যাত্রী যেন থাকে, এটি যেন কোনো ক্রমেই 12 জন না হয়, এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য টার্মিনাল কর্তৃপক্ষ কাকলিতে একটি চেকপোস্টের ব্যবস্থা করেছে এবং আমরা পুলিশ যারা আছি তারা এই ব্যাপারটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। যদি কোনো বাস এই নিয়মের ব্যত্যয় ঘটায়, আপনার টার্মিনালের বাইরে থেকে যাত্রী ওঠায়, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। 12 তারিখে আমরা 23টি পরিবহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। এর পরের দিন 21টি পরিবহন এবং ধারাবাহিকভাবে আমাদের এই কার্যক্রম চলমান আছে। ট্রাফিক পুলিশ জোরালোভাবে কাজ করে যাচ্ছে এবং মহাখালী বাস টার্মিনালের বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন যারা আছে সকলেই আমাদেরকে সহযোগিতা করছে এবং যাত্রী সাধারণ যারা আছে তাদেরকেও আমরা জানানোর চেষ্টা করছি। তবে যেহেতু এটি একটি দীর্ঘদিনের অভ্যেস, 2-1 দিনেই যে সকল যাত্রী বা সকল মানুষ সচেতন হবে এমনটা না, হয়তো কিছুদিন সময় লাগবে মানুষকে জানাতে এবং অভ্যস্ত হতে। সেই সময়টা আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি এবং আপনাদের প্রতি অনুরোধ করছি যাত্রী সাধারণ যারা আছে তাদেরকে সকলের কাছে এই মেসেজটি পৌঁছে দিবেন যে যারা এই ঢাকা থেকে উত্তরবঙ্গ বা এর বাইরে অন্য কোনো জেলায় যাতায়াত করতে চাচ্ছেন তারা যেন অবশ্যই মহাখালী বাস টার্মিনাল ব্যবহার করেন। এই রাস্তার যত্রতত্র জায়গা থেকে নিজেরা যেন না উঠেন এবং নিজেদের জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে। ধন্যবাদ। এখন কথা হচ্ছে যে ধরনের ব্যবস্থা আপনারা নিচ্ছেন, ব্যবস্থার মধ্যে তো নিশ্চয়ই জরিমানা, মামলা, এবং সেটার পরিমাণ কেমন বা কী ধরনের জরিমানা করছেন সেটা যদি একটু বলতেন, এবং এটার পরিমাণ কি বাড়বে কিনা। আচ্ছা, মামলার ক্ষেত্রে যে জরিমানার কথা বলছেন এটি হচ্ছে আইনের ব্যাপার। সড়ক পরিবহন আইনে যেভাবে মামলা এবং জরিমানা নির্দিষ্ট করে দেওয়া আছে এর বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই। তবে প্রথম কোনো এই ধরনের প্রতিবন্ধকতার অপরাধ করলে তার জরিমানা হচ্ছে আইন অনুযায়ী 2500 টাকা। একই অপরাধ যদি দ্বিতীয়বার তৃতীয়বার করে সেক্ষেত্রেই জরিমানার পরিমাণ বৃদ্ধি হয়। সেটা আমাদের কোনো বিষয় না, আইনে যেভাবে বলা আছে আমরা আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ আপনাকে।